ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হারিস চৌধুরী, যিনি রাজনৈতিক সচিব ছিলেন। তিনি আজকে নেই, তিনি জীবিত অবস্থায় আপনাদের জন্য সম্মান পেশ করে দিয়েছেন। হারিস চৌধুরীর মতো এরকম বীর সন্তান প্রতিদিন তৈরি হয় না। তবে কানাইঘাট জকিগঞ্জের মানুষকে আমরা হারিস চৌধুরীকে দেখা করে একটা অন্যরকম ভালো লাগা এবং সময়ের চোখে দেখতাম যে ওখানকার মানুষজন সাহসী মানুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আপনারা সেই সাহসটা, আপনাদের সেই মেধাটা নিজেদের মধ্যে সুন্দরভাবে লালন করবেন, তাহলেই দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি বুঝতে পেরেছেন যে আপনারা যে সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত করছেন, এই সমস্যার সমাধান করবে, সমন্বয় করার জন্য উন্নয়ন তদারকির দায়িত্ব আমাকে দিয়েছেন। আপনাদের সমস্যাগুলো আপনাদেরকে সাথে নিয়ে যাতে আমি সমাধান করতে পারি, সেই চেষ্টাটা আমি করবো। আপনাদের আজকে থেকে এমপি আছে না? ওই জোরে হবে, এমপি আছে? আজকে থেকে নিজেদেরকে আরেকটা মনে করবেন না যে আপনাদের এমপি নাই। আজকে থেকে আপনাদের এমপি আছে। আগামী 5 বছর আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আপনাদের সকল সমস্যার সমাধানে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এখন যারা প্রশাসনে আছেন তাদের সঙ্গে একটু পরে আমরা বসবো, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আমরা চেষ্টা করব আমাদের সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলো সমাধান করবে, আগামী দিনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আপনারা সবাই আমার সাথে থাকবেন তো? ঐক্যবদ্ধভাবে কোনো ধরনের ইনডিসেন্ট কাজ করা যাবে না, উচ্ছৃঙ্খলতা করা যাবে না, সুশৃঙ্খল থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে উপজেলা নির্বাচন আছে। এই যে জাতীয় নির্বাচনে আপনারা যে পাস করতে পারলেন না, আগামী নির্বাচনে যদি আপনাদের ইউনিটি না থাকে, ওইখানেও তো ভালো ফলাফল আশা করতে পারবেন না। তাই আগে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অ্যাটলিস্ট যেন আমাদের যারা আছেন প্রার্থী, যারা নির্বাচন করতে চান, তাদেরকে যেন আমরা জনগণের কাছে যে জনগণের সমস্যার সমাধানের চেষ্টা করে করে আমরা যেন একটা ভালো ফলাফল বয়ে আনতে পারি, সেই চেষ্টাটা আমাদেরকে জারি রাখতে হবে। এখন আমি আজকে প্রথম আপনাদের এখানে এলাম, আমি জীবনে প্রথম কানাইঘাটে এলাম। কোনোদিন কানাইঘাটে আসিনি, তবুও কানাইঘাটকে আপন মনে হয়েছে, কারণ আমরা জানতাম হারিস চৌধুরী কানাইঘাটের সন্তান। সেই হিসাবে কানাইঘাটকে কোনোদিনও ধরে কিছু মনে হয়নি। আর সিলেট কথাটার মধ্যে একটা মায়া আছে, সারা বাংলাদেশের মানুষ জানে ওই সিলেটের মানুষ মায়াবী মানুষ হয়। কিন্তু আমরা যদি মারামারি করি, শৃঙ্খলতা করি, মানুষ কিন্তু আমাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। আজকে থেকে আমরা কোনো ইনডিসেন্ট কাজের সঙ্গে নিজেকে জড়িত করবো না। তা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলোতে আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে আমরা এগিয়ে যাব, সমাধান করবে। সেই ক্ষেত্রে আপনাদের এখানে পৌরসভা আছে, কানাইঘাট উপজেলা আছে। আপনাদের প্রতি আমার এই একটা বক্তব্য থাকবে, আপনারা 2টা উন্নয়ন কমিটি করে যারা স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করবে যে এই সমস্যা কানাইঘাটে আছে, যেটা আমাদের অতি দূরে সমাধান সেটা নিয়ে আমি যেখানে যাওয়া লাগে আমি যাবো এবং এই সমস্যাগুলোর সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো।